ফারাজ ভাই আমার একটা প্রশ্ন আছে। মনে করেন জান্নাতে তো আ ইসলামের আইন কানুন বিধান এগুলা কিন্তু সব হচ্ছে পৃথিবীর জন্য। জান্নাতে কিন্তু ইসলামের যে বিধিবিধান এগুলা কিন্তু শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য এবং শুধুমাত্র ওই নবীর সময়কালটা জন্য প্রযোজ্য। যেমন এই মা-ছেলে করা যাবে না বা ভাই-বোন করা যাবে না। এটা কিন্তু নবী মুহাম্মদের শরীয়তের অন্তর্ভুক্ত। এটা কিন্তু আদমের শরীয়তের অন্তর্ভুক্ত না। আদমের শরীয়তে কিন্তু আবার ভিন্ন জিনিস। এগুলো কিন্তু করা যাইত। মানে একেকটা শুধুমাত্র পৃথিবীতে একটা নির্দিষ্ট এট লিস্ট টাইম নিজের রেঞ্জে বোনের সাথে তো করাই দিত। হ্যাঁ, এট লিস্ট নিজের হ্যাঁ, সেটা তো যাইতই। এখন একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আল্লাহ ধইরা দেয় যে এই টাইমটুক তোমরা এই কাজটা মানে এই শরীয়তটা দেয়া হইছে এখান থেকে। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাচ্ছি। একটু ভিডিওগুলো একটু দেখেন আগে। আমরা একটু এটা নিয়ে কথা বলব দেখেন। জান্নাতের নিয়ামত সম্পর্কে মাত্র দুইটা কথা বলবো। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। এই কথাগুলো ভালো করে শুনুন। কেউ এইভাবে আপনাকে বুঝাবে না, আমি নিশ্চিত। আপনি বুঝেন নাই জান্নাতটা কি জিনিস। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে জান্নাতে যা কিছু দেওয়া হবে, তুমি জেনে নাও এটা দুইটা হবে। কি? লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। সেখানে তোমাকে যা কিছু দেওয়া হবে এটা কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। একটা গুণ যে তোমার কাছ থেকে কোনোদিন সেটা হারিয়ে যাবে না। দ্বিতীয় গুণ হচ্ছে, আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম, নিষেধ। এই না শব্দটা জান্নাতে নাই। আচ্ছা, দেখলাম না শব্দটা জান্নাতে নাই। হারাম কোনো কিছু নাই। আচ্ছা আরেকটা দেখি। আল্লাহ দুনিয়াতে যা কিছু মানুষের জন্য হারাম করেছেন তা কি জান্নাতে হালাল হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দুনিয়াতে হারাম করেছেন তা কি জান্নাতে মানে হালাল হয়ে যাবে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে জান্নাতের মধ্যে হালাল হারাম বলতে কোনো কিছুই থাকবে না, কারণ শরিয়া হচ্ছে মূলত দুনিয়ার জন্য। মানে ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য দিয়েছেন এগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলাম এই বিধানগুলো সেটা পরিপূর্ণ বিধান। এটা দুনিয়ার জন্য। এইটি দুনিয়াতেই কার্যকরী হবে। আচ্ছা, আমরা এখান থেকে দেখলাম যে এই কি শরীয়ত ফ্যান্টাসি বইরা বিধানটা হচ্ছে দেখছেন আসিফ ভাই, বইরা খুশি মুচকি হাসি দিচ্ছে কি বইরা দেখছেন ভাই? আচ্ছা তাহলে আমি হাসান ভাইকে একটা প্রশ্ন করি এখন। মনে করেন আপনি জান্নাতে গিয়ে পৌঁছাইলেন। জান্নাতে গিয়ে পৌঁছানোর পরে দেখলেন আপনার যে মানে ধরেন আসিফ আপনার ভাই আপনার কাছে কোশ্চেন করা হয়েছে। ভাই এটা কি আল্লাহ না বলবে তখন? না যেটা ধরবেন সেটা আপনারা দেবেন, জিনিসটা কি ট্রান্সফার হয়ে যাবে? দেন ইউ উইল বি দ্য ওনার অফ আল্লাহস পিচি। আমার তো মনে হচ্ছে ওটা থেকে অনেক গন্ধ আসবে, দুর্গন্ধ আসবে। আল্লাহর বিচির মামালাকা তাই মানে গনিমতের মাল। গনিমতের মাল, গনিমতের বিচি। দেন দেয়ার উইল বি মাল। সরি। ও মাই, কি ফ্যান্টাসি ভাই, মানে মানুষের ফ্যান্টাসি কি লেভেলের। নাস্তিকরা যে কি চিন্তা করে বাইর করে ভাই, নাস্তিকরা তো শয়তান, এত বহুত ভাই। আর কোয়েন না ভাই। হাসান ভাই এই নাস্তিকগুলোর কথায় কান দিয়েন না আপনি। আপনি জাস্ট বলেন যে মনে করেন না, আপনার আমি মনে আ করেন আ আপনার 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 হাসান ভাই আপনার মানে পরিবারের সদস্যদেরকে অসম্মান কিন্তু আমার উদ্দেশ্য না। জাস্ট আমি আপনাকে প্রশ্নটা করতেছি এই জিনিসটা বোঝার জন্য যে আপনাদের মেন্টালিটিটা কিরকম এটা বোঝার জন্য চেষ্টাটা করতেছি। আ এমনিতে আপনার পরিবারের সদস্য, নারী সদস্যদেরকে আমি চিনিও না। উনাদেরকে অসম্মানও করতে চাই না। কিন্তু জাস্ট জিজ্ঞেস করার জন্য একটা মানে মনে করেন একটা কাল্পনিক জিনিস আপনাকে জিজ্ঞেস করতেছি। মনে করেন আপনাকে দিয়ে না, মনে করেন এক মুমিন বান্দা গেল জান্নাতে গিয়ে দেখলো তার মা মনে করেন রাস্তায় হাঁটতেছে। এখন তো সেখানে তো না বলে কিছু নাই। সেখানে তো আসলে তারও মনে হইলো মাকে অনেক সুন্দর লাগতেছে। এখন মানে ব্যাপারটা কি ঘটবে? এটা যে কি জান্নাতে তো এটা হালাল হয়ে যাবে নাকি? আমি যতটুকু আ বিশ্বাস করি বা আমি এখন যে বিষয়টাকে মনে করি যে যদি মানে কুরআন হাদিসে এমনটা থাকতো যে হ্যাঁ, নিজের মায়ের সাথে ওই সম্পর্ক করা যাবে তাহলে আমি ওই আল্লাহকে মানতাম না। ও আপনার কেন মনে হচ্ছে যে ওই আল্লাহ আপনার মানে বুদ্ধির উপর নির্ভর কইরা বিধান দিবে? আপনার কাছে কেন ভাই কালকে বসে বসে বহুতক্ষণ ভাই পড়তো ভাই না, করছে না, বুঝছেন এটা তো মানে আমি তো মনে করি আমার যে নেচারটা কালকে কালকে কিন্তু কালকে নিজের আপনি ইনভাইট কি করার পরে কালকে লাগছে? সারা সারা রাত ভাই বাবা করছে। এটা কিন্তু কি ফারাজ ভাই কোয়া যায়? পজিটিভ। এটারে পজিটিভলি নেন। উনি যে সারারাত এটার জন্য ছটফট, ছটফট করছে বিছনায়। এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার ভাই। মানে আমাদের লাইভ শুনা যে পাবলিকে সারারাত ছটফট করে এবং সকালে যে আইসা মানে কথা চেঞ্জ করে, এটা কিন্তু পজিটিভ ভাই। এটা কিন্তু আপনি খারাপ ভাবে নিচ্ছেন কেন? ধরেন ফর এক্সাম্পল তার নবী যদি শিশুর সাথে যৌন সঙ্গম এটাকে হারাম করে যেতেন, হ্যাঁ? আমি যদি তাকে জিজ্ঞেস করতাম, ভাই আপনার ধর্মে তো শিশুর সাথে যৌন সঙ্গম হারাম। আপনার ধর্মে যদি শিশুর সাথে যৌন সঙ্গম হালাল লেখা থাকে, ধরে নেন আপনার ধর্মে লেখা আছে যে শিশুর সাথে যৌন সঙ্গম করাটা হালাল। তাহলে কি আপনি শিশুর সাথে যৌন সঙ্গমটাকে সমর্থন করতেন? যৌন সঙ্গম করাটাকে যৌন সঙ্গম করাটাকে সমর্থন করতেন? উনি ১ম এ বলতেন, "হ্যাঁ, আমি এটাকে সমর্থন করতাম।" পরের দিন এসে বলতেন, "না, যেই আল্লাহ শিশুর সাথে যৌন সঙ্গম করতে বলে, করাকে হালাল বলে, তাহলে তো আমি ওই আল্লাহকে কখনোই আল্লাহ বলে মেনে নিতাম না।"
বুঝতে কিন্তু পারছেন? আরো ওনাকে আমি একটু সাহায্য করতে চাই। ফারাজ ভাই ওনাকে আমি একটু হেল্প করে দিতে চাই। আপনি কিন্তু হাসান ভাই এরকমের যুক্তি বানাতে পারতেন যে, আল্লাহ তো মা-বোনের সাথে করাটা বাধ্যতামূলক করে নাই। এটা বৈধতা করেছে কিন্তু বাধ্যতামূলক তো করে নাই ভাই। তাইলে আপনারা তো এটা নিয়ে এত মানে সমালোচনা করেন কেন? আ বা তাইলে আপনারা সমালোচনা করেন না। আপনি কিন্তু এই যুক্তিটাও দিতে পারতেন, তাই না? না, এটা মানুষের কি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে পারে না? এটা তো আপনার তার দৃষ্টিভঙ্গি নিয়ে এভাবে ক্রিটিসাইজ করা ঠিক না। কারণ মতামত তো চেঞ্জ হতে পারে। কেন দৃষ্টিভঙ্গি নিয়ে ক্রিটিসাইজ করা কেন ঠিক না ভাই? কে বলছে আপনার ঠিক না? অবশ্যই ঠিক। মানুষের না কি মানে দৃষ্টিভঙ্গি আছে এটা নিয়ে কেন মানে ক্রিটিসাইজ করা ঠিক না ভাই? এটা কেমন না, কথা বললেন? না অবশ্যই ঠিক এটা। দৃষ্টিভঙ্গিটা যদি ভাই আপনি সমাজের গতকালকে বিরুদ্ধে কি না বলে হয়। গেছিলেন? কি বলে গেছিলেন সেটা একটু মনে করেন। আপনি গতকালকে বলে গেছিলেন না, আমি তো আল্লাহ যদি ফারাজ ভাই, একটু একটু আমি তো একটু একটু ইয়ে লাইফে করে দিই। একটু মনে করে দিই হাসান ভাই, আপনি একটু মনে করে দিই। গতকালকে আপনি বলে গিয়েছিলেন যদি আপনার ধর্মে এটা লেখা থাকতো, আল্লাহ যদি এটা অ্যালাউ করতো, তাহলে এইটাই সায়েন্টিফিক হইতো, এইটাই যুক্তিযুক্ত হইতো এবং তাহলে আপনি ওইটাই করতেন। গতকালকে আপনি এটা বলেছিলেন না? আমি তো বললাম যে রাত্রে আমি এই বিষয়টা নিয়ে মানে ভাবছি যে এটা জি, আসিফ আমার ভাই উত্তরটা রং ছিল। এক সেকেন্ড হোল্ড অন। আসিফ ভাই আমি বলতে চাচ্ছি রাতে ঘুমাইতে পারে বেচারা নাই। বেচারা রাতে ঘুমাইতে পারেনি। কি বইলা গেলাম? নাস্তিকের লাইভে গিয়া কি বিপদে পড়লাম, কি বইলা আসলাম। ভাই আমার ধারণা ফারাজ ভাই ওনার মা জিনিসটা শুনছে লাইভটা। শুইনা দিচ্ছে চেঁচা। ও হারামজাদা তুই ঘরের থেকে বাইর হ। হচ্ছে এই তারপরে বারান্দায় বসে সারা রাত ভাবছে। কি কয়ে আইলাম? সকালে আইসা উনি লাইভে আইসা এখন বলতেছে যে, "না ভাই ওটা ভুল বলছিলাম ভাই।" আমি সিউর উনার মা ওরে মানে বেলচি দিয়া ওই যে বেলুনি আছে না? রুটি বেলে যে রুটি বেলার এটা দিয়া চেঁচা দিচ্ছে। কি একটা অবস্থা ভাই। আচ্ছা ইয়া ভাই আপনি হাসান ভাই আপনি একটু ভাবেন। আমি আপনাকে একটা ইয়া দেই। আমি আপনার একটা আসিফ ভাই, ভাবার আমি একটা আমি কি আমার আমি আপনার একটা পরবর্তী প্রশ্নে আমি যাবো আপনার নাকি? আপনাকে ভাবার একটা পয়েন্ট দেই। আ কোরআনে আল্লাহ তাআলা তো বলছে যে এটা করো না। এটা কইরো, এটা করো না, এটা হালাল, এটা হারাম। এভাবে বলেছে। কোরআনে কি আল্লাহ কারণ বলছে যে এটা কেন হালাল, কেন হারাম? এরকম কি কোন কারণ দিছে? আমি ওভাবে রিসার্চ করছি না। থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি গতকালকে বলেছিলেন না যে কোরআনটা হচ্ছে আপনার মরালিটি। ইসলামটা আপনার মরালিটির অংশ এটা বলছেন না যে আপনার মরালিটির ভিত্তিটা হচ্ছে কোরআন। হ্যাঁ, এটা তো আমি বলছি যেহেতু আমি কোরআন হাদিস মেনে চলি। দা মরালিটির ভিত্তি মানে কি আপনি কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না। এটা হচ্ছে এই মরালিটি বলতে তো এই জিনিসটা বোঝায় যে আপনার কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত না। দেন যদি আপনার কোরআনের মধ্যে লেখা না থাকে, কোরআন হাদিসের মধ্যে লেখা না থাকে যে আল্লাহ কেন এই কাজটাকে সঠিক বলছেন বা উচিত কাজ বলছেন, কোন কাজটা এই কাজটাকে কেন অনুচিত কাজ বলছেন, তাহলে কি আপনি জানতে পারতেছেন যে এই কাজটা করা কেন উচিত আর এই কাজটা করা কেন অনুচিত? আল্লাহ কেন এটাকে অনুচিত কাজ বলছে, কেন এটাকে উচিত কাজ বলছে, এটা কি আপনি বুঝতে পারতেছেন? যদি আল্লাহ আপনাকে না বলে থাকে। না, ওই কাজগুলো তো পালন করলে আমি দেখতে পারি যে না আমার লাইফ গুলো গোছালো হচ্ছে। ওইটার দুনিয়াবি একটা বেনিফিট আমি পাচ্ছি, ভালো ফলাফল পাচ্ছি। কেউ তো ধরেন আমি গতকালকে আপনাকে যেটা বললাম যে মায়ের সাথে এটার কথা বললাম। এটা যদি hypothetical sense এ যদি এটা হালাল থাকতো, কেউ তো এটাকে মনে করতে পারত যে এটা করলে দুনিয়াবি সে ভালো থাকতে পারে বা দুনিয়াবি তার এটার কোনো ভালো ফলাফল থাকতে পারে, কারো জন্য ভালো হইতে পারে। এটা মনে করতে পারত না কেউ? না, এটা কেউ মনে করতে পারতি মানে পেরে থাকতেই পারে। একেকজনের দৃষ্টিভঙ্গি তো একেক রকম হতে পারে। হ্যাঁ, তো আমি সেটার কথাই বললাম যে আপনি যে ভাবলেন যে আ আ ওইটা কোরআনে বলা দরকার নেই। আপনি নিজে দেখতেছেন যে কোরআন মেনে চলে আপনার জীবন ভালো হইতেছে। তো আ আপনি তাহলে কিভাবে ওই জিনিসটাকে মানে আপনি মানে আপনি কিভাবে বলতেছেন যে আল্লাহ বা কোরআনে মায়ের সাথে সেক্স করা, নিজের মায়ের সাথে যৌন সঙ্গম করা এটাকে হালাল করলে আপনি এটা মানতেন না। কারণ অনেকে তো মানতো। অনেকে তো এটা মনে করতো যে ওকে এটা আল্লাহ থেকে আসছে, এটা আমার লাইফ এর জন্য বেনিফিশিয়াল। আপনি কিভাবে বুঝতেন যে এটা আপনার লাইফ এর জন্য বেনিফিশিয়াল হইলে এটা আল্লাহ থেকে আসে আর বেনিফিশিয়াল না হইলে এটা আল্লাহ থেকে আসে না? ফর এক্সাম্পল জিহাদ, আক্রমণাত্মক জিহাদ বা অন্য দেশকে দখল করা। এটা তো আপনার কোরআন হাদিস অনুযায়ী হালাল, তাই না? হালাল না? ভাই, হাসান হ্যাঁ, ভাই? হ্যাঁ, তো আক্রমণাত্মক জিহাদ করে যদি হালাল হয়, ওখানে তো আপনার ক্ষতি হতে পারে। আক্রমণাত্মক জিহাদ করতে যেয়ে আপনি তো মারাও যেতে পারেন। আপনার পরিবারের কেউ মেরে ফেলতে পারে। ফেলতে পারে না? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, তাইলে তো ভাই আ তাহলে কি সেটা আল্লাহ থেকে আসছে? আপনি যেখানে দেখতেছেন যে এই জিনিসটা পালন করলে আপনার দুনিয়ার জন্য ক্ষতি হইতেছে, আ আপনার জীবনের জন্য ক্ষতি হইতেছে, তাহলে কি এটা পালন করা, এটা কি তাহলে আল্লাহ থেকে আসতে পারে আপনার যুক্তি অনুযায়ী? আপনি যে একটু আগে বললেন যে এটা এরকম হইলে আমি মানতাম না। আপনার জীবনের খুব ভালো হইতেছে এজন্যই মানতেছি। খারাপ হইলে মানতেন না। তো খারাপও তো হইলে তো এটা তো খারাপ হইতেছে। তাহলে কি আপনি আক্রমণাত্মক জিহাদটাকে মনে করেন যে এটা আল্লাহ থেকে আসছে?
সবকিছু কি আমাদের যুক্তিতে ধরে বা আমি কি যুক্তিতে সবকিছু বিচার করতে পারি? তাইলে যে যেরকম ধরে ওকে ফাইন, দ্যাটস ভেরি ফাইন, দ্যাটস ভেরি ফাইন। তাইলে যে ভাই আপনি বললেন একটু আগে যে আপনার গড আল্লাহ নিজের মায়ের সাথে সেক্স করা হালাল করলে সেটাকে আপনি মানতেন না। আপনি কোন যুক্তিতে বলতেছেন? সেটা তো আপনার যুক্তিতে ধরার দরকার নাই। না, এটা কেন যুক্তিতে মানতেন না? তখন বলতেছি। তো তখন তো আপনি বলতেন এটা ভাই, তখন তো আপনি এটা বলতেন যে আল্লাহ আমার মায়ের সাথে করাটা হালাল করছে, কিন্তু এটা কি সবকিছু ভাই যুক্তি দিয়ে চলে ভাই? এটা তো ভাই এটা আমরা যুক্তি দিয়ে চিন্তা করব না, এটা আমি অন্ধবিশ্বাস দিয়ে চিন্তা করব। এটা না, আল্লাহ যেহেতু দেশে বিধান, সেহেতু নিশ্চয়ই ঠিকই দেশে, এটা যুক্তি দিয়ে আমার ধরতেছে না জিনিসটা। এই জন্য মানে আমি বুঝতে যেভাবে আপনি পারতেছি না। আপনার মতো জিহাদটাকে করলেন, ডিফেন্ড করলেন, সেভাবে তো আপনি মায়ের সাথে সেক্স করাটাকে ডিফেন্ড করবেন। না আসিফ ভাই, আমি এটা আচ্ছা, বলতেছি যে আপনাকে আমার একটা কথা জিজ্ঞেস করি। ইয়া ভাই, হাসান ভাই একটা কথা জিজ্ঞেস করি। মনে করেন ইব্রাহিম নামক তো একটা নবী ছিল। নবীরে একদিন স্বপ্নে আল্লাহ দেখাইলো যে পোলারে জবাই কর। হ্যাঁ? অ্যান্ড সে সকালে সকালে চাপাতিতে দাঁড় দিয়া জবাই করতে গেল নাকি ভাই? জবাই তো করতে গেছিল নাকি? হ্যাঁ, জবাই করতে গেছিল। হে কি কইছিল যে যেই আল্লাহ আমার পোলারে জবাই করতে কয় হে আল্লাহর আমি মানব না। এই মানে যুক্তি কি সে দেখাইছিল নাকি সে অন্ধবিশ্বাস করে জবাই করতে গেছিল? আমরা যেন আমরা যেন একটা গাছ রোপণ করি। কোনটা এই করছিল? কোনটা করছিল? কোনটা করছিল? সে কি এটা কইছিল যে যেই আল্লাহ আমার পোলারে জবাই করতে বলবে সেই আল্লাহরে আমি মানব না। আপনার মতো এই কথা বলছিল নাকি সে? নাকি সে জবাই করতে গেছিল? কোনটা করছিল? না, আমার জবাবটাই তো আমি দিচ্ছি। না, এই আমার ২ টার মধ্যে জবাবটা কোনটা করছিল? এই ২ টার মধ্যে কোনটা করছিল? সেটা বলেন আগে। না, সব কথার উত্তর তো আর ইয়েস নো তো হয় না। না, এখন এই ২ টার ভিতরে যেকোনো একটাই করছিল। আমি জানি কোনটা হ্যাঁ, করছিল। হ্যাঁ ২ টার ভিতরে তো যেকোনো অবশ্যই একটাই করছিল। এখানে এবং এই আমিও জানি অপশন হচ্ছে ২ টা। আপনিও সেটা জানেন সেটা কোনটা? সেটা সেটা কোনটা? কোনটা? যেটা করছিল সেটা কোনটা? মানে তার ছেলেকে জবাই করতে গেছিল। এটাই তো। আচ্ছা, ছেলেকে জবাই করতে গেছিল। যুক্তিরে তখন তো মানে নাই। যেই আল্লাহ আমার এমন কথা কইব যে আমার ছেলেরে জবাই করো, এই আল্লাহরে আমি মানি না। এরকমের কথা তো সে বলে নাই, তাই না? না, এখানে তো আমার একটা ওয়েট, যুক্তি ওয়েট, আছে। ওয়েট, ওয়েট। এই কথা তো সে বলে নাই তো। এটার তো হ্যাঁ না উত্তর। এই কথা তো সে বলে নাই। ইব্রাহিম তো বলে নাই যে যেই আল্লাহ আমার পোলারে জবাই করতে বলবো, সেই আল্লাহরে আমি মানি না। এই কথা তো সে বলে নাই, তাই না? এটার হ্যাঁ না না, উত্তর। বলেন হ্যাঁ না, না। সে সে যেন আসিফ ভাই সে যেন এটা বলে না, এটার পিছনে আমার তো একটা যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে আরে আপনি কেন আপনার কি সে যুক্তি মানে হে কেন বলে নাই না বলে নাই এটা তো তার ব্যাপার। সে তো এটা বলে নাই তো। এটা না হ্যাঁ তার বলছে অথবা হ্যাঁ আপনারে তো এটার কারণটা জিজ্ঞেস করতেছি না। আমি জিজ্ঞেস করতেছি সে এটা হ্যাঁ বলছে নাকি না বলছে। তার কারণ হ্যাঁ যখন বলছে। আপনারা যদি জিজ্ঞেস করা হয়, তখন আপনারা সেটা কারণটা জিজ্ঞেস করবেন পরে। আচ্ছা, আপাতত হ্যাঁ, বলেন হ্যাঁ সে বলছে। কি? এটা বলছিল? সে এটা বলছিল? যেই আল্লাহ আমার পোলারে জবাই করতে বলে, সেই আল্লাহরে আমি বিশ্বাস করব না। এইরকম কথা কি সে বলছিল? না, সে এরকম জবাই কথা সে করছিল। আল্লাহর হুকুম পালন তাহলে করছিল। আপনি যে কইলেন যেই আল্লাহ আমার মায়ের সাথে করতে বলবে, সেই আল্লাহরে আমি বিশ্বাস করব না। এই কথা যে আপনি বললেন, তাহলে তো আপনি নবী ইব্রাহিমের দ্বীনের শিক্ষা থেকে, ঈমানের শিক্ষা থেকে আপনি দূরে চলে গেলেন ভাই। এখানে তো আপনার যুক্তিকে ব্যবহার করলে হবে না ভাই। এখানে আপনার অন্ধবিশ্বাসকে ব্যবহার করতে হবে। আল্লাহ যেইটা বলছে আপনি শুধুমাত্র না, দেখতে পারবেন যে মোরালিটির ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে শুধুমাত্র দেখতে পারবেন যে এটা অথেন্টিক কিনা, এটা ইয়া থেকে গড থেকে আসছে কিনা। যে ওদ্দুর যদি সহিহ অথেন্টিক হাদিসে হয় আপনি তো মানতে সহিহ বাধ্য। হাদিসে হ্যাঁ, আছে সহি নাকি? হাদিস, সহিহ হাদিসে আছে ফারাজ ভাই নাকি? সহি আপনার হাদিসে কথা আছে আমি কিনা শুনতে পাচ্ছি না। কোরআন। সহিহ আসিফ ভাই হাদিসে আপনি কি আমার থাকলে কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে আপনি পাচ্ছি। আচ্ছা। সহিহ হাদিসে থাকলে মাশাআল্লাহ বইলা উনি প্রথম থেকে আপনার সাথে কথা বলতে চাচ্ছে, বুঝছেন? এখন আমার কথা শুনতে পাচ্ছেন না। নাকে নাকে দড়ি বাঁধা উটের মতো সেটা মানতে হবে। আচ্ছা, এই বিষয়ে মানে আল্লাহর মানুষটা কি সেই অধিকারটা দেয়া হইছে যে তুমি চিন্তা ভাবনা কইরা দেখবা, যুক্তি দিয়া চিন্তা কইরা দেখবা আল্লাহর একটা বিধান রে। তারপরে যদি তোমার কাছে মনে হয় যে এটা যুক্তিযুক্ত তাইলে তুমি মাইনো, আর যদি মনে হয় যে যুক্তিযুক্ত না তাইলে মাইনো না। এরকম কি এখতিয়ার কি কোন বাপের বেটা মুমিনে দেয়া হইছে? আমরা একটু একটা ভিডিও দেখে নেই, একটু দেখেন। মোহাম্মদ আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালহুম। আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে। এইজন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু। সূরা মাইদার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোনো জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ। কোনো সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু। আচ্ছা, আমরা দেখলাম যে মুমিন ব্যক্তি হচ্ছে না যেটা আছে এক্সাক্টলি সেটা মানতে হবে। এত মাথা খাটানোর, এত মানে চিন্তা ভাবনা করা, যুক্তি দিয়া চিন্তা ভাবনা করা। এই জিনিস কি আপনার ইসলাম কোন কথা শিখাইছে যে আপনি আল্লাহর একটা বিধান যুক্তি দিয়া চিন্তা করবেন, বয়া, বয়া চিন্তা করবেন। তারপর যদি এটা ভালো মনে হয় তাহলে করবেন। ভালো না হলে সেই আল্লাহরে আমি মানব না। এরকমের কোন বিধান কি ইসলাম দিছে আপনারে? না, কোরআনে তো বলা আছে যদি জানা না থাকে তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। জ্ঞানীদের জিজ্ঞেস করবেন মানে হচ্ছে আলেমদের জিজ্ঞেস করবেন। ভাই ইসলামের আপনার কি আলেমদের জিজ্ঞেস মগজে করবেন। মগজে কি গোবর ভরা নাকি? এটা জিজ্ঞেস করছে আপনারে? না, হ্যাঁ? না, এটা তো এটা জিজ্ঞেস না, না আসিফ আপনার ভাইয়ের জিজ্ঞেস উত্তর। আসিফ ভাই আপনার কি জিজ্ঞেস করছে বলেন তো? কি জিজ্ঞেস করছে একটু রিপিট করুন তো। আসিফ ভাই জিজ্ঞেস করছে যে কোরআন হাদিসে যেটা আছে এটাই মানতে হবে, এটার বিপরীতে চিন্তা ভাবনা করার কোনো স্কোপ নাই। এটাই তো। তো আপনি তো সেটা বলবেন। আপনি আলেমদের কাছে জিজ্ঞেস করা এটাতে কি এখানে কি পয়েন্ট মেক করলো? ধরেন আপনি দেখলেন যে কোরআন হাদিসে বলা আছে যে আপনার মায়ের সাথে যৌন সঙ্গম করাটা আপনার হালাল। তখন আপনার কি করতে হবে? এটাকে ভালো কাজ বলে স্বীকার করতে হবে না?
আলহামদুলিল্লাহ বলে ঝাঁপায় পড়তে হবে ভাই। আলহামদুলিল্লাহ নাকে দড়ি বাঁধা উটের মতো আলহামদুলিল্লাহ বইলা বলবে আল্লাহ যা বিধান দিচ্ছে সেটাই চমৎকার। বলে ঝাঁপায় পড়তে হাসান হবে। ভাই, ওটাকে আপনার ভালো কাজ বলে স্বীকার করতে হবে না? হালাল কাজ বলে, সঠিক কাজ বলে, নৈতিক কাজ বলে স্বীকার করতে হবে না? ফারাজ ভাই, একে অপরকে জিজ্ঞাসা করা এটা কি একটা জ্ঞানের পর্যায়ে পড়ে না? এটা কি আপনার যাচাই করা বলে না? আপনি যাচাই করে দেখলেন যে কোরআন হাদিসে হালাল বলা আছে, হাইপোথেটিক্যাল সিচুয়েশন অনুযায়ী, যে আপনি দেখলেন যে কোরআন হাদিসে এটা হালাল বলা আছে, দেন এটাকে কি আপনি নৈতিক বলবেন না অনৈতিক বলবেন? হ্যাঁ, যদি ওইটা মানে চিরন্তন বাস্তবতায় বিজ্ঞানসম্মত যে বিষয়গুলো আছে এগুলোর বিরুদ্ধ না হয়। আপনারা কি এটা কইছেন যে বিজ্ঞানসম্মত হইলে এটা কি কিউট! মনে করে কি মানে 2 দিনের মোমেন্ট, মনে করেন কথা ঘুরাইলে আমরা বুঝতে পারবো না যে সে কথাটা ঘুরাইতেছে, আমরা কিচ্ছু বুঝতে পারবো না। ওরে ফারাজ মোমেন, ভাই, কি মনে করো ফারাজ মোমেন? ভাই, তুমি কথা ঘুরাবা, সেকেন্ড সেকেন্ডে কথা ঘুরাবা, না, না, কেউ না, বুঝবে এটা না। তো কথা ঘুরানো না। আমার তো ফারাজ ভাই জবাবটা ১ সেকেন্ড, ১ সেকেন্ড ভাই, ১ দেওয়া সেকেন্ড। ফারাজ ভাই ৩ দেওয়ার ঘন্টা সুযোগ দাও না। পার হয়ে গেছে। আমার তো যেতে হবে ফারাজ ভাই। আচ্ছা তাহলে ভাই শেষ করে দেন। 3 ঘন্টা লাইভ তো ভালো হয়েছে ভাই, আপনি শেষ করে দেন। আপনি ওনার সাথে কথা বলে আরো যদি ২-১ জনকে যুক্ত করতে চান করেন তাহলে আপনি শেষ করে দিন। লম্বা করার দরকার নেই আসিফ ভাই, 3 ঘন্টা হলে মোটামুটি দেখছি ভালোই ভিডিও হয় আর কি। শেষ করে দেন আজকে। আমি তো ভাই, দেখছি যে আমি চলে গেলে আপনি আরো ১-২ ঘন্টা চালান। তাহলে হ্যাঁ, চালাইতে পারি, আমি চালাইতে পারি, আসিফ বাট ভাই, হচ্ছে গিয়ে ওই আপনার কাছে সে আরেকটা হচ্ছে কথা ছিল। ভাই ওই নেক্সট লাইভে আরেকটা যুক্ত হবেন হাসান ভাই। ৩ ঘন্টা আমার হয়ে গেছে। আমার লিমিট ৩ ঘন্টা। ৩ ঘন্টা পার হয়ে গেছে না, এখন। আসিফ ভাই তাহলে একটু ওনার কাছ থেকে এটা একটু সমাধানটা নিয়ে নিই আগে। হাসান ভাইয়া, আপনি যখন দেখবেন কোরআন হাদিসের মধ্যে লেখা আছে, একটু আগে আমরা যে আলেমের বক্তব্য দেখাইলাম, যে আপনি যখন দেখবেন যে হালাল, ওটাকে আপনার মানতে হবে, এটা আল্লাহর বিধান, ওটাকে আপনার মানতে হবে। ধরেন দেখলেন যে আপনার কোরআনের মধ্যে এরকমটা লেখা আছে, আপনার মায়ের সাথে যৌনসঙ্গম করাটা, আপনার মা বোনের সাথে যৌনসঙ্গম করাটা কোরআন অনুযায়ী হালাল, তখন কি আপনি আপনার কি এটা যাচাই বাছাই করার ওয়ে আছে যে হালাল বলার পরেও এটা যুক্তিযুক্ত কিনা, বিজ্ঞানসম্মত কিনা, এটা যাচাই করার ওয়ে আছে, নাকি যেটা কোরআনে লেখা আছে সেটাই মানতে হবে আপনাকে? না, ইসলাম তো আমাকে বাধ্য করে না যে ইসলামকে মানতেই হবে। বাধ্য করে? অবশ্যই বাধ্য করে। কি পাগল নাকি আপনি ভাই? আপনি না, 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 এত ৭ খন্ড রামায়ণ পড়ার পরে আপনি কোন এই বালের কথা। আপনি পাগল নাকি ভাই? অবশ্যই না, বাধ্য না, করে। আসিফ ভাই, আসিফ ইসলামের ভাই, কোন এটা একটা বিধানকে, কোন একটা হালাল নবীরও বিধানকে তো আপনি বলছে। আপনি ওরে আপনি ইসলামের কোন ওরে একটা হালাল পাগলা কি বিধানকে কয়? বলতে পারেন যে এটা আপনি মানবেন না, এটা আপনি মানেন না, এটা বলতে পারেন? ইসলাম অনুযায়ী সেই বিধান আছে, সেই সুযোগ আছে আপনার? পাগলে কয় কি? মানে একটা না, 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 আপনি যদি আমি একটা আপনি বলতেছি। যদি একটা আপনি যদি একটা হাসান হাদিসের যদি কন যে এটা আমি মানি না, আপনি মুরতাদ হয়ে যাবেন। আপনার কতল করা তখন মানে ও ওয়াজিব হয়ে আচ্ছা যাবে। ভাই, কি উনি বলেন আপনি? উনি মনে হয় ওই বিটলামি করতে যাচ্ছে ভাই, মানে ওই যে আপনাকে যেটা শিখা দিয়েছেন একটু আগে, যে ভাই আপনার তো এটা করতে হবে না, আপনার করার কথা কে বলে নাই ভাই, যে আপনার এটা করতে হবে, ওটাকে নৈতিক কাজ বলে স্বীকার করা, অ্যাটলিস্ট ওইটা তো করতে হবে নাকি? ইয়া ভাই, না, হাসান আমি ভাই, তো বলছি যে যদি ওইটা আপনার বিজ্ঞানসম্মত না হয় আমি মানবো না। আপনার এই কোরআনের মানে ইসলামের কোথায় বলা আছে যে বিজ্ঞানসম্মত হইলে কোরআনের এই আয়াতটা মাইনা লও। আর বিজ্ঞানসম্মত না হইলে এটা মাইনো না। এটা কোথায় পাইছেন আপনি ইসলামের? আমার যতটুকু বিবেকে ধরে স্রষ্টার বিধান মানে ও, যেটা আপনি চূড়ান্ত। বিবেক, বিবেক। আপনি নাকি কইছিলেন যে আপনার নৈতিকতার মানদণ্ড হইতাছে কোরআন হাদিস ইসলাম। তাইলে এখন একটু বিবেক একটু আইলো কোত্থেকে? সবকিছু যে ইয়ে দ্বারা, যুক্তি দ্বারা বোঝা যাবে না, যখন আমরা না, না, আক্রমণাত্মক না, জিহাদ দিয়ে আমার ধরলাম। নৈতিকতার মান সবকিছু যে আমার যুক্তি দ্বারা বোঝা যাইব না এই কথাটা কেডা কইছিল? কোন পাগলা কইছিল ভাই? বলেন তো একটু। হাসান ভাই, দেখেন সবটুকু কথা বলতে যুক্তি আসছেন, দ্বারা বোঝা যাবে না এটা আমি বলছি। তাইলে শুনেন, এই কথা কথা যদি আপনি কথা বলে বলতে রাখতেন আসছেন, সবকিছু বিজ্ঞান দিয়ে বোঝা যাইব। অনেস্টলি বলেন, আজ এরা এই কাজগুলো করে শুধু শুধু ভাই নিজের ছোট করা দরকারটা কি? মানে না ভাই, আপনি বলতে চাচ্ছেন সবকিছু যুক্তি দ্বারা বোঝানো যাইব না। সবকিছু তো তাইলে বিজ্ঞান দ্বারা বোঝানো যাইব না, তাই না? না, আমার কথা তো সবকিছু বিজ্ঞান দ্বারা এই বোঝা আম যাবে এরকম ছিল না। আমার কথা হ্যাঁ, ছিল যে একটা চিরন্তন সেটাই তো সত্য আমিও তো বিজ্ঞানে। সেটাই তো কইতেছি যে সবকিছু তো যুক্তি দিয়েও বোঝানো যাইব না, সবকিছু বিজ্ঞান দিয়েও বোঝানো যাইব না। কোরআন হাদিসে যেটা মাইনা আছে সেটা বিজ্ঞান এবং যুক্তি ছাড়াই মেনে লইতে হইব নাকি? না, যুক্তি ছাড়া মানবো কেন? ওমা! তাইলে আপনি না তাহলে কইছেন যে ফেরেস্তা আছে, এটা বৈজ্ঞানিক বা যুক্তি বা এটা বৈজ্ঞানিক কি ব্যাখ্যা পাইছে বা যুক্তিযুক্ত কি পাইছে, একটু বলো তো দেখি। যেগুলো প্রমাণ করা যায়, ওই বিষয়গুলা যদি সত্য হয় তাহলে যে অনেক বিষয় তো থাকে যে না, আমি যুক্তিতে ধরে না, তো ওই বিষয়গুলো তো মেনে চলি। ওকে। তাহলে আমি আপনাকে একটা দিচ্ছি, হ্যাঁ? একটা মানে দিচ্ছি নতুন একটা বিষয় আপনাকে বলতেছি। আমার একটা ধর্ম বানাইলাম আমি। এই ধর্মের ভিতরে বলা আছে ২ আর ২ যোগ করলে ৪ হয়। ৩ আর ৩ যোগ করলে ৬ হয়। আর ৩ আর ৩ গুণ করলে ৯ হয়। আর ৪ নম্বর কথাটা হইতেছে আমি আল্লাহ পাকের পাছায় লাথি মেরা দিছি। আল্লাহরে একেবারে মানে মানে মাইরা ফেলাইছি। হ্যাঁ? এই ৪ নম্বর কথাটা প্রমাণ করা সম্ভব না। হ্যাঁ? বাকি যে ৩ টা কথা শুরুতে যে ৩ টা কথাটা বলছিলাম সেই ৩ টা প্রমাণ করা যাচ্ছে। যে ২ আর ২ যোগ করলে ৪, ৩ আর ৩ যোগ করলে ৬ আর ৩ আর ৩ গুণ করলে ৯। তাইলে এই ৩ টা যদি সত্য হয় তাইলে তো আমার ৪ নম্বর কথাটা সত্য হবে। নাকি হাসান ভাই?
হ্যাঁ, ৪ নম্বর কথাটা সত্য হবে। ওই যুক্তির ভিত্তিতে বলে, ওয়েল কিন্তু ফারাজ এটা ভাই, তো বিষয় থাকবে। ফারাজ ভাই দেখছেন উনার যুক্তি কত মজবুত যে এই ৩ টা যদি সত্য হয় তাহলে ৪ নম্বরটা লক্ষ্মী সোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। দেখছেন ফারাজ ভাই ৪ নম্বরটা আল্লাহর নাকি পাশে সত্য হবে। লাথি মেরে মেরা ফেলেছেন এবং এটা যুক্তিযুক্ত ভাই। যেহেতু বাকি ৩ টা যুক্তিযুক্ত এবং সঠিক, এটাও যুক্তিযুক্ত। ওয়াও! ভাই ফ্যান্টাস্টিক। মুমিন কি ভাই, অবস্থা ভাই! ভাই গড ড্যাম, গড ড্যাম। আপনার আপনার না, পা এটা তো ধোয়া পানি আসিফ ভাই দইরা নিয়ে আপনি দইরা নিয়ে লাগাই দিছেন। এটা তো হচ্ছে না। হ্যাঁ, বুঝছেন? হচ্ছে না। ঠিক আছে। ফারাজ ভাই আমি আর পারব না ফারাজ ভাই। আমার পক্ষে সম্ভব না আচ্ছা আপনার সাথে। ঠিক আছে আসিফ ভাই। তাহলে টেক কেয়ার। আমি ২ একজনের সাথে কথা বলে তাহলে শেষ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে তাহলে গুড নাইট সবাইকে। ভালো থাকেন। আজকে বিদায় নিচ্ছি। ওকে ঠিক আছে আসিফ ভাই। গুড নাইট। ফারাজ ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি কি আর কিছু বলবেন? আচ্ছা, প্রশ্নটা তো আসিফ ভাইয়ের প্রতি ছিল। আসিফ ভাই তো চলে গেলেন। তো আপনার কাছেই করি। করব কি প্রশ্নটা? বলুন, বলুন। আমরা তো সমাজে বা আমাদের রাষ্ট্রে দেখতে পাই যে কিছু মানুষ আপনার পঙ্গু হইয়া জন্মায়। আবার কিছু মানুষ ভালো। আবার কিছু মানুষ আমেরিকার কোনো ধনীর ঘরে জন্মগ্রহণ করে। আবার কিছু মানুষ বাংলাদেশের কোনো গরিবের ঘরে জন্মগ্রহণ করে। এই যে কিছু মানুষ স্বাভাবিকভাবে পঙ্গু হইয়া জন্মগ্রহণ করে, এটা কি স্বাভাবিক নিয়মে এগুলা হয়, নাকি এটার পিছনে কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে বা বিভিন্ন কোনো? বিভিন্ন কারণ থাকতে পারে। জেনেটিক কারণ থাকতে পারে, ইনজুরি হইতে পারে। আ যেগুলো জেনেটিক কারণ সেখানে তো আপনার মানে আপনার হাত নাই। আপনার ধরেন প্রেগন্যান্সির সময় যদি আ ওই মহিলা ধরেন বা কোন ধরনের ড্রাগ কনজিউম করে বা ধরেন কোন ধরনের ব্যথা পায়, ইনজুরি হয়, ওইটার জন্য বাচ্চার কোনো একটা ইয়ে হইতে পারে। পোলিও দিতে না পারে। পোলিও যদি ঠিকমতো না দেয় তাহলে বাচ্চার আ আ জেনেটিক প্রবলেম হইতে পারে, পঙ্গু হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আচ্ছা। এটা তো আপনার পঙ্গুত্বের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ওইটার সাথে একটু ছিল যে আপনার ওই বড়লোকের ঘরে জন্মগ্রহণ, ধনীর ঘরে জন্মগ্রহণ। এটার কোনো কি ব্যাখ্যা আছে? কি ব্যাখ্যা এটার? কেন না বড়লোকের মানে, ঘরে জন্ম নেয়, কেন গরিবের ঘরে জন্ম নেয়? হ্যাঁ, হ্যাঁ, এটা তো মানে ধরেন আমি তো এখন মানে যদি আমেরিকার কোনো, বাস্তবতায় নাই ভাই। বাস্তবতায় নাই। আচ্ছা, রিয়ালিটিতে নাই, বাস্তবতায় নাই। ফ্যান্টাসিতে অনেক ধরনের অনেকের অনেক ধরনের ব্যাখ্যা থাকতে পারে, বাস্তবতায় নাই। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমি পরকালে বিশ্বাস না করলে তো দেখতে পারি যে আপনার দুনিয়াতে যে যদি আমি প্রতাপশালী কোনো হই, ক্রিমিনাল হই, তাহলে তো আমার সঠিক বিচার হয় না। এই দিক দিয়ে তো দেখা যায় যে নাস্তিকতা পাপের দিকে ধাবিত করে। এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি জিনিসটাকে এইভাবে ফর এক্সাম্পল ধরেন ১৪০০ বছর আগের এক মরু ডাকাত আছে। ফর এক্সাম্পল ধরে নেন একটা মরু ডাকাত আছে যে মনে করে ঈশ্বর আছে, আম, ভগবান আছে বা সে যেটাতে বিশ্বাস করা আছে, এবং সেই ভগবান ঈশ্বরই বলছে যে অন্যদেরকে লুটপাট করতে, অন্যদেরকে দাসী বানাইতে, অন্যের মা বোনকে তুলে নিয়ে আসতে, অন্যদেরকে জবাই করতে, ওই যে মা বোন গুলাকে তুলে নিয়ে আসছে তাদের তাদের সাথে তাদেরকে রেপ করতে, তাদেরকে হাত পা ধরে বাইরে রাখতে, তাদেরকে অত্যাচার করতে, তাদের কাছ থেকে ট্যাক্স দিতে, তাদেরকে থার্ড ক্লাস সিটিজেন হিসাবে বাঁচায় রাখতে, তাদেরকে অত্যাচার করতে, এরকম সে মনে করে যে এই কাজগুলা তার ঈশ্বর তাকে করতে বলতেছে, তার ভগবান, তার আল্লাহ বা কেউ তাকে করতে বলতেছে, এবং এটা করেই সে মনে করতেছে এটা করাটাই তার জন্য নৈতিক। এবং এই খারাপ কাজগুলোকে যে আপনি যেটাকে বললেন যে খারাপ কাজ, এই খারাপ কাজগুলো তো সে ঈশ্বরের নামেও করতে পারে না ভাই? হ্যাঁ, ঈশ্বরের নামে করতে পারে, কিন্তু ঈশ্বর তো যদি নিষেধ করে তখন তো আর সে করলে সে এটা তো ঈশ্বরকে আর অ্যাভয়েড যদি করে করতেছে। আর যদি অ্যালাউ করে, এটা হ্যাঁ, এলাও করলে সেটা তো ভিন্ন হিসাব। অ্যালাউ করলে সেটা তো ভিন্ন হিসাব। অ্যালাউ করলে এরকম তো আমাদের উদাহরণ আছে যে এই ধর্মের নামে এই ধরনের কাজ অনেক মানুষ করছে, করে নাই? না, অন্যকে দাসী আমি বানানো, আক্রমণাত্মক জিহাদ করা, মনের মা বোনকে গনিমতের মাল বানিয়ে নিয়ে আসা, তাদেরকে রেপ করা, করে নাই ঈশ্বরের নামে? ফারাজ ভাই, আমি প্রশ্নটা আমার এরকম আমি না যে পরকালে আপনার আপনার প্রশ্নটা ইসলামী থাকতে হবে এরকম না। ইসলামী থাকতে হবে ভাই, এরকম না। আমি ফ্যান্টাসি অ্যাসাইড রাখতেছি, শুনুন ভাই, ফ্যান্টাসি অ্যাসাইড, পরকাল বলে কোনো কিছু আছে? ওই ফ্যান্টাসিটা অ্যাসাইড রেখে বলতেছি। আপনি তো বললেন যে পরকাল যদি থাকে তাহলে একটা শাস্তি পাবে, তাই না? সেটার কথা তো বলতেছেন। হ্যাঁ, হ্যাঁ, পরকাল ওইটা পরকাল দুনিয়াতে থাকলে তো কভার হচ্ছে না। দুনিয়াতে করা হচ্ছে না, পরকাল হলে তো পরকাল তো এমনও থাকতে পারে, এমনও তো পরকাল থাকতে পারে যদি ফ্যান্টাসিতে যান, এমনও তো পরকাল থাকতে পারে যে পরকালে এই যে যেগুলোকে আপনি খারাপ কাজগুলো বলতেছেন, যে কাজগুলোকে খারাপ মনে হতেছে, সেই কাজগুলোর জন্যই ওই ঈশ্বর আপনার জান্নাতে দিতে পারে, থাকতে পারে না? হ্যাঁ, থাকতে যেখানে পারে। আমাদের ধরে নিলে ইয়া থাকতে নাই, পারে। যেখানে প্রমাণ নাই, যেখানে আমাদের কোনো প্রমাণ নাই, যেখানে আছে কি আছে, ফ্যান্টাসি আছে, ধর্ম আছে, অন্ধবিশ্বাস আছে, ওই ফ্যান্টাসি ল্যান্ডে তো যে কোনো কিছু হইতে পারে। তা ওই হ্যাঁ, ফ্যান্টাসি ল্যান্ডে কি যায় আসে? যে কোনো কিছু হতে পারে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে পরকাল থাকাটা তো যুক্তির ভিত্তিতে আসে, কারণ মানুষ তো আপনার ন্যায্য বিচার পাচ্ছে না। ফ্যান্টাসি আপনার ফ্যান্টাসি পূরণ, আপনার আকাঙ্ক্ষা পূরণ, এটা যুক্তির দায়ভার না যে আপনার আকাঙ্ক্ষা পূরণের জন্য যুক্তির দায়ভার লাগবে, মানে যুক্তি লাগবে। আপনার যুক্তি থাকতে হলে ওটা আলাদা যুক্তি থাকবে। আছে, একটু দাঁড়ান দেখি। ভেরাস আপনি কি যুক্ত হয়েছেন? জি ভাইয়া, আমি কেমন আছেন আপনি? কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যাঁ,
ভালো। আমি একটু ব্যস্ত ছিলাম অনেকদিন। সাউন্ড আপনি একটু ভালো আছেন? সাউন্ড একটু কম। সাউন্ড একটু ওকে কম। ভাই, আমি সাউন্ড ঠিক করছি ভাই, সাউন্ড ঠিক করছি। হ্যালো? না, সাউন্ডটা কম। ভেনাস আপু, সাউন্ড স্টিল কম। ওকে। ফারাজ ভাই, দাঁড়ান একটা সেকেন্ড। না ভাই, সাউন্ডটা তো এখনো কম আপু। আচ্ছা দাঁড়ান দেখি আপনার তাহলে এখান থেকে হ্যাঁ? না, 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 চলে থাকেন। যাবো তাহলে? এখন বলেন দেখি। না, না, এখন ঠিক আছে। ওকে ভাই। কি অবস্থা আপনার বলেন? অনেকদিন পর আসলেন। হ্যাঁ ভাই, আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম। এখন একটু কাজের প্রেশার কম, মানে আর 1 উইক পর ক্রিসমাসের ভ্যাকেশন, তো তার জন্য আমি একটু ফ্রি টাইম পেয়েছি। হয়তো 2 সপ্তাহ থাকবো। আচ্ছা, আচ্ছা, দ্যাটস গ্রেট। জি ভাই, আচ্ছা ভেনাস আপু উনি কোশ্চেন করতেছেন যে পরকাল থাকা তো যৌক্তিক। পরকাল থাকা কেন যৌক্তিক? যৌক্তিক হচ্ছে যদি পরকাল না থাকে তাহলে তো মানুষ যে ইয়েগুলা করবে, যে আকাম কুকাম গুলা করবে বা অপরাধ করবে, যে অপরাধের বিচার দুনিয়াতে হবে না। সেটা তো সঠিক বিচার হইলো না। তো এই যে মানুষের বিচার পাওয়ার, যে সঠিক বিচার পাওয়ার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য পরকাল থাকা তো যৌক্তিক, তাই না? হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? ভাইয়া, আকাঙ্ক্ষা তো যুক্তির মধ্যে পড়ে না। মনে করেন আমি একটা জিনিস উইশ করলাম যে না, আমার সাথে যদি এরকম হতো, মানে যেমন আমি এখন একটা যদি প্রেশারে থাকি, আমি যদি এরকম বলি যে আমার তো একটা গাড়ি থাকা উচিত, একটা বাড়ি থাকা উচিত, আমি এতখানি রিচ হতাম তাহলে ভালো হতো। এগুলো তো আমার ইচ্ছা, এগুলো তো কোনো যুক্তির মধ্যে পড়ে না। মানে প্রকৃতিতে কোনো কিছু এরকম না যে সবকিছু ইকুয়াল হবে, একটা জাস্টিস থাকবে, এটা কোনো প্রকৃতির মধ্যে এই জিনিসটা নেই। বা আপনি মনে করতেই পারতেন যে আপনি বরিশালে হবেন না, বাট ওই ফ্যান্টাসি তো পূরণ হচ্ছে না যে আপনার পরকাল এমন হবে যে যেখানে যে আপনি বরিশালে থাকবেন না। যে মানুষের যে ফ্যান্টাসিস আমার গুলা, এরকম আকাঙ্ক্ষা, ফ্যান্টাসি নেই। ধরেন মানে যৌক্তিক ফ্যান্টাসির কথা বলতেছি আর কি, রিজনেবল ফ্যান্টাসির কথা বলতেছি। এই ফ্যান্টাসি গুলো তো যে থাকবে, এই আকাঙ্ক্ষা গুলো তো যে থাকবে, তো এই থাকাটাই ইটসেলফ কি যৌক্তিক না যে আকাঙ্ক্ষা মরার পর পূরণ হয়ে যাবে আমার? এটা তো মন কলা তো খাওয়াই যায় যে এখন আমি কিছু করতে মনে করেন এখন আমি খুব দুঃখী আছি, কিছু করতে পারছি না, তো আমি মন কলা খেলাম যে আমি হয়তো মরার পর আমার জীবনটা অনেক খুশি হবে। মানে নিজেকে নিজে সান্ত্বনা দেয়া। হাত পা নামে মনে করেন আমার একটা কিছু করাতে হবে, আমি জিনিসটা হাত পা নামে আমি জাস্ট আকাশের দিকে তাকিয়ে ভাবলাম যে না, আমি মরার পর এটা হয়ে যাবে। আমার মনে হয় এটা মানুষের নিজের ডেভেলপমেন্টের ক্ষেত্রেও একটা বাধা আসে। মনে করেন আমি আপু বসে আছি, বসে বসে ভাবছি যে না, আমাকে তো আল্লাহ খাওয়াবে, রিজিক দিবে। আপু পরকালটা আমি সাইড করে রাখলাম। তো পরকালটা সাইড করে রাখাই এখানে হইছে তো আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থায় তো প্রত্যেককে ন্যায় বিচার দিতে হবে। তো ন্যায় বিচার দিতে হবে। যখন দেখা যাবে যে না, আমি ক্ষমতাশালী ব্যক্তি, এমপি মন্ত্রী মিনিস্টার আমার পকেটে, তখন তো আমি হাজার হাজার অন্যায় করবো। আর অন্যায় করার ক্ষেত্রে বেশিরভাগ দেখা যাবে যে যারা অসহায় দরিদ্র শ্রেণী তারা আমার দ্বারাতে জুলুমের শিকার হচ্ছে। তো জুলুমের শিকার হলে তো তারা স্বাভাবিকভাবে দেখা যাবে যে না, আমি জুলুম করতে করতেই মারা যাচ্ছি, আর তারা জুলুম সইতে সইতেই মারা যাচ্ছে। তো এটার তো দুনিয়াতে স্পেসিফিক ভাবে কোনোভাবেই তারা ন্যায্য বিচার পেল না। তারা কি এভাবেই আপনার নির্যাতিত হয়েই যাবে? হ্যাঁ ভাই, এটার কোনো সমাধান নেই। দুনিয়াতে যে নির্যাতিত হইলো, এটাই কি প্রমাণ করে যে পরকাল বলে কোনো কিছু আছে, বা আফটার বা কোনো সময় তারা এটার বিচার পাবে? এইটা সপক্ষে কি কোনো যৌক্তিকতা ইয়া করে, বা এটা এটা কোনো একটা সময় আসবে যে সময় তারা ওই বিচারগুলো পাবে? এটার সপক্ষে কি কোনো যৌক্তিক কোনো রিজনিং দেয়, কোনো যৌক্তিক কোনো পজিশন দেয় সেখানে? ফর এক্সাম্পল, আপনার বাচ্চা স্কুলে গেল, স্কুলে যাওয়ার পরে স্কুলে 4-5টা বাচ্চা মিলে তাকে বুলি করলো, তাকে পেন্সিল দিয়ে কোচাইলো বা তার চোখে ব্যথা দিল, সে কান্নাকাটি করতেছে। এখন এই যে কান্নাকাটি করলো, সে কান্নাকাটি করে আল্লাহর কাছে বিচার দিল যে আল্লাহ দেখো, আমাকে এরকম অন্য বাচ্চারা বুলি করতেছে, অন্য বাচ্চারা আমাকে কোচাকুচি করতেছে। এই জিনিসটা কি প্রমাণ করে যে পরবর্তীতে এক না এক সময় কোনো একটা সত্তা থাকবে, যেহেতু আপনার বাচ্চা কষ্ট পাইছে সেহেতু কোনো না কোনো সময় একটা সত্তা থাকবে, যে সত্তা কোনো না কোনো সময় হচ্ছে যে এটার বিচার একটা করে দিবে? এটা কি, হ্যাঁ, না, এই ইয়েটা কি চলে আসে, এই যে এই জিনিসটা কি যৌক্তিক হয়ে যায় তখন? না, এই জিনিসটা যৌক্তিক হয় না। কিন্তু এখানে বিষয় হচ্ছে যদি আমি একটা অদৃশ্য একটা হচ্ছে সত্তা কি ধইরা থাকাটা, ফারাজ ভাই, সত্য ধরে কি, হ্যাঁ সত্য আমি ধরে। যদি একটা অদৃশ্য সত্তা ধইরা দেশকে আপনার ভালোর দিকে ডেভেলপমেন্ট করতে পারি, যেরকম প্রত্যেকে যখন আমাদের সমাজে দেখতে পাই যারা আপনার দরিদ্র শ্রেণী নির্যাতিত হইলে তারা চিন্তা ভাবনা করে যে না, আপনি একজন না, 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 আছে না, না, আমাদের বিচার ইয়ে করবে, তারা বলতেছেন ভাই, সান্ত্বনার জায়গাটাও ভাই পায়। শুনুন, আমি মনে করি না মিথ্যা আর ফ্যান্টাসি দিয়ে মানে ডেভেলপমেন্ট করা উচিত। না, মিথ্যা আর ফ্যান্টাসি দিয়ে, আমি একটু বলতে শুনেন ভাই, পারি? ডেভেলপমেন্ট যেন একটু হয়। একটু 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 শেষ করি। আপনার সমাজের ডেভেলপমেন্ট যদি আপনার গোল হয় যে আপনি সমাজের ডেভেলপমেন্ট করতে চান, তাহলে এইটার জন্য আপনার প্রথম বেসিসে মিথ্যা আর মানে জেনে শুনে কোনো ফ্যান্টাসিকে সত্য মনে করে ধনীর লোকজনের উপর চাপাই দেওয়া, এটা তো সঠিক না। আপনি দেখতে যাবেন যে রিয়ালিটি কোনটা। ফর এক্সাম্পল, এই যে পরকালের যে কথাটা বললেন যে পরকালে এসে ধরেন আপনাকে যারা ইসলাম পড়ায় তারা সবাই মনে মনে রিয়েলাইজ করছে যে ওকে এগুলো সব ফাত্রামি।
তারা তো এইটা জেনেই তারা ধর্মকে ব্যবহার করে তো অনেক আকাম কুকাম করতে পারে না? যে ফর এক্সাম্পল মাদ্রাসায় যে বাচ্চাগুলো দর্শন করে, আপনাদের হুজুরা যারা মাদ্রাসার বাচ্চাগুলো দর্শন করে, তারা তো ইসলামের ভয় দেখায় বাচ্চাদেরকে চুপ করা দেয়, তাই না? যে এটা তুমি যদি ইয়াকে বলো তাহলে আল্লাহ গুনাহ দিবে, এক মুসলিমের অপরাধ অন্য মুসলিমদের গোপন রাখতে হবে, এগুলো কথা বাচ্চাদেরকে বলে তাদের দোষ গোপন করে না? হ্যাঁ করে, কিন্তু এই বিশ্বাসটা তো আপনার তাকে পরকালে মন্দ কাজে ধাবিত পরকালে করতেছে। আমি তো এমন একটা বিশ্বাসের কথা বলতেছি যেটা মন্দ কাজ আরে থেকে ভাই বিরত রাখতেছে। একটা সেকেন্ড, এই পরকালের ভয় দেখায় যেখানে বেজমেন্ট মানে আপনার টেস্ট করার কোনো ওয়ে নাই যে পরকালে কোনো কিছু হবে কি হবে না, এটা টেস্ট করার কোনো ওয়ে নেই আপনার কাছে। এই জিনিসগুলো দেখায় মানুষকে তো আপনি বিভ্রান্ত করেও বা মানুষকে ভয় দেখায় আপনি আপনার স্বার্থ হাসিল করতেছেন না, এই ভয়গুলো দেখায় হ্যাঁ হচ্ছে করতেছেন অনেক কিনা? ক্ষেত্রে। হ্যাঁ অনেক হচ্ছে ক্ষেত্রে অনেক হচ্ছে। ক্ষেত্রে। তো আপনি তো তো সমাজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যদি ওইগুলোতে ভরসা রাখেন যে ওকে আপনি অন্ধবিশ্বাস রেখে আপনি ডেভেলপমেন্ট করাবেন, এই করবেন, হ্যাঁ আপনি সার্টেন কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট করে দিতে পারেন, অস্বীকার করতেছেন না যে কোনোভাবে ডেভেলপমেন্ট করা পসিবল না। বাট একটা অ্যাডাল্ট মানুষ হয়ে, একটা যৌক্তিক মানুষ হয়ে আপনি বেসমেন্টটা অন্ধবিশ্বাস রেখে সেটার উপর আপনার সমস্যা ডেভেলপমেন্ট কেন করবেন? আপনি যদি এর থেকে ভালো যদি আপনি সত্যটা মেনে নেন যে ওকে পরকাল মরকাল আছে কিনা আমাদের কোনো বিয়ে নাই, আমাদের কাছে কোনো প্রমাণ নাই, নাও আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই আমাদের আইন ব্যবস্থায় এতটুকু স্ট্রং করতে পারি, এতটুকু স্ট্রং করার চেষ্টা করতে পারি যেখানে অপরাধ করে অপরাধী চলে যাবে, অপরাধীর কোনো বিচার হবে না, এই সংখ্যাটা যেন কমে যায়। এই সংখ্যাটা কমানোর জন্য আমরা যত কিছু করতে পারবো সেই কাজগুলো আমরা করার চেষ্টা করে যাবো। সেটা হবে একটা রিজনেবল এবং যৌক্তিক পজিশন, যেখানে আপনার ফ্যান্টাসির উপরে, অন্ধবিশ্বাসের উপরে বা কি হবে না হবে কোনো প্রমাণ নেই, কোনো কিছু না উপরে এই জিনিসগুলোর উপর আপনার ভরসা করে থাকতে হবে না, যেখানে আপনি প্রমাণের ভিত্তিতে আপনি কোনো একটা কাজ করতে পারবেন। ফারাজ ভাই বল্লভকারের যে ভাইয়া ফর এক্সাম্পল ধরেন আপনার বোনকে কেউ বা কোন একটা মেয়েকে কেউ দর্শন করছে, ওই মেয়েটা সমাজের ভয় কাউকে কোনো কিছু বললো না, সে মনে মনে ভাবলো যে আল্লাহ যদি থাকে তাহলে পরকালে তার বিচার করবে। আমি যদি এটা বলি আমার সমাজে মান সম্মান নষ্ট হবে, আমার বাপ মায়ের মান সম্মান নষ্ট হবে এবং আমার বিয়ে শাদী হবে না, আমাকে মুসলিমরা ঠিক মতো বিয়ে করবে না, এটা ভেবে সে চুপ করে থাকতে পারে। এই যে আরেকটা যে আকাঙ্ক্ষা, তার ভালো লাগার যে মানে আশার যে আশার যে পজিশনটা, পরকালে আল্লাহ তার এই কষ্টটা দূর করে দিবে, এই আকাঙ্ক্ষা থাকার থেকে আমরা যদি সমাজে তাকে সেই দেই, সেই সুযোগটা দেই যে তাকে যদি দর্শন তো দূরে থাকে, তাকে যদি ইফটিজও করা হয় কোনোভাবে, সেটা যেন প্রপার বিচারটা ওই মেয়েটা পায়, ওইটার সুযোগটা যদি করে দিই, ওই মেয়েটার ক্ষেত্রে এটা বেটার না যে সে অন্ধ হিসাব বসে থাকে, সে হচ্ছে গিয়া অন্ধবিশ্বাসের ক্ষেত্রে অন্ধবিশ্বাস নিয়ে বসে না থাকে আর কি, সে তার ন্যায্য বিচারের জন্য কাজ করতে পারতেছে, সে তার ন্যায্য বিচারের জন্য চেষ্টা করতে পারতেছে এবং ওইটার নাই অ্যাকচুয়ালি বিচারটা পাচ্ছে। অ্যাকচুয়ালি বিচার তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আপনি সম্ভব হচ্ছে বলছেন না। অ্যাকচুয়াল বিচারটা সম্ভব না, আমাকে যতটুকু করা পসিবল যেরকম ততটুকু করতে হবে। আমি রুমের ভিতরে আছি, আমার দুধের শিশু বা বাচ্চাকে আমি আমার বউ বাচ্চাকে হত্যা করলাম, তো হত্যা করলে এখানে রাষ্ট্র আমাকে কিভাবে ব্যাকআপ দিয়ে রাখবে? ভাইয়া আপনি যে কল্পনায় আপনার যে একটা পরকাল করে যে আপনি এই বিচারটা আশা করছেন, এটার তো কোনো প্রমাণ নেই, তাই না? তো তখনও তো মানে এটার থেকে তো আরো বেশি এরকম হবে যে আরো বেশি মানুষ ভিকটিম হবে। হ্যাঁ, ভিকটিম রাষ্ট্র হওয়ার করতে পর যদি মানুষ না পারে, ভাববে যে আমি যে কথাটা বললো, দেখেন রাষ্ট্র যদি করতে না পারে পরকালে যে এটা কোনো বিচার হবে না, এটাও তো কোনো প্রমাণ নাই, ওটা নিয়ে যে বসে থাকতেছেন আপনি, এটার তো কোনো প্রমাণ পাচ্ছেন আপনি। না না হ্যাঁ, না এটা নিয়ে আপনি বসেই থাকছেন, বসে থেকে আপনি এটার জন্য হাত পা করছেন না। আপনি একটা ক্রাইমের শিকার হন বা আপনি একটা খারাপ সিচুয়েশনে আছেন। আপনি যখন পরকালে বিশ্বাস করবেন না, তখন আপনার এটাই ভাববেন যে আপনার এই জীবনে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেই প্রবলেমটা সলভ করার জন্য। আপনি যদি এটা ভাবেন যে পরকালে সমস্যা সমাধান করবেন, তখন তো আপনি ওই চেষ্টাটা করবেন না। আপনাকে এখানে আপনার বেস্ট দিতে হবে, এখানে আপনার 100% দিতে হবে। এবং আপনি যদি চান এরকম সোসাইটি ক্রিয়েট হোক যেখানে এরকম ক্রাইম কম হবে, সেখানে আপনার চেষ্টা করতে হবে। আপনি আকাশের দিকে তাকিয়ে কল্পনা করে বসে থাকলে সেখানে তো আপনার এখানে লসই হচ্ছে, কারণ সেটার তো কোনো প্রমাণ নেই যে আপনি এই আপনার এই ক্রাইমটার আপনি বিচার পাবেন। আপনি হাত পাও করছেন না, আপনি আকাশের দিকে তাকিয়ে বসে থাকলেন, ফাইনালি কিন্তু বিচারটা হলো না। কিন্তু আপনি না চেষ্টা আপু, করলে হয়তো কিছু হতে পারে, চেষ্টা করলে হয়তো আপনার পসিবিলিটি পারে। আপনার তো চেষ্টা করতে হবে। আপনি আকাশের দিকে তাকিয়ে থাকলে সেটাকে চেষ্টা করা তো হবে না। ইসলামী শরীয়ত আপু এটা বলে না যে একেবারে হাত পা ছাইড়াতে বসে থাকার জন্য। ওটা তার রাষ্ট্রীয় আইনে যা করা যায় ওটার তো ভাই, সর্বাত্মক চেষ্টা আপনি থাকবে, একবার কিন্তু পরকালে পরবর্তীতে যাচ্ছেন, ভাইয়া আপনি ইসলামের আচ্ছা আপু একটু কথা বলি, আপনি একটু ভাই আপনার ইয়েটা ফিক্স করেন, আপনার পজিশনটা ফিক্স করেন। আপনি এবার পরকাল নিয়ে বলতেছেন, আবার যখন পরকালে যেতে দিচ্ছেন তখন পরকাল এবার অ্যাসাইড রাখতেছেন, আবার ওটার মধ্যে যখন আমরা ইসলাম অ্যাসাইড রেখে কথা বলতেছি সেখানে আপনি আবার ইসলাম নিয়ে আসতেছেন। কোনটা নিয়ে কথা না না বলতেছেন ভাই? ইসলাম নিয়ে আসতেছি না আপু, তো ইসলাম ধরে কথা বললো যে হ্যাঁ এটা তো আমি এখানে ভাইয়া আমি আমি কোনো ইসলাম ধরে তো চেষ্টা কথা বলিনি করতেছি না। ভাইয়া। ভাইয়া আমি আচ্ছা, ইসলাম ধরে কথা বলিনি, আমি পরকাল ধরে কথা বলেছি। আমি একটু কথা বলি ভাইয়া। প্রথমত ভাইয়া, আমাদের কাছে প্রমাণ নেই পরকাল বলে কোনো কিছু আছে কিনা। আপনি বলতেছেন প্রমাণ থাকা দরকার নাই, মানুষকে অন্ধবিশ্বাস করে ভালো কাজ করানো, এটাই তো বলতেছেন নাকি হাসান ভাইয়া?
হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছি যে পরকাল, হ্যাঁ, ওকে ইসলাম ভাই, দরকার নাই। আমি ইসলাম যে আমি পরকালে বিশ্বাস আমি করে ওটা আমি মানলাম না। কিন্তু ওকে আমার ওকে কথা হলো যদি আমি বাহ্যিকভাবে একটা পরকাল ধরি, তাহলে দেখা যাচ্ছে যে না, আমি আপনার আমি অপরাধের হার শুনুন কমতেছে। শুনুন 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 ভাই, আমি এই ধরনের ভাওতাবাজি, এই ধরনের ভণ্ডামি এবং মানুষকে এই ধরনের অন্ধবিশ্বাস করায়া অন্ধতার মধ্যে রাখে কাউকে দ্বারা ভালো কাজ করাইতে, এটাতে আমি ইন্টারেস্টেড না। আমি মনে করি কোন একটা ভালো কাজ বা খারাপ কাজ করার যৌক্তিক কারণ থাকে, যে ভালো কাজটা কেন করা উচিত, খারাপ কাজটা কেন করা উচিত না। আমাদেরকে ছোটবেলায় যেভাবে শেখানো হয় যে তুমি ভালো কাজ কেন করবা, ভালো কাজ করবে কারণ আল্লাহ এইটা ভালো কাজ করলে তোমাকে একটা রিওয়ার্ড দেবে, আর তুমি খারাপ কাজ করলে তোমাকে পুরাই দিবে। এই জন্য আমরা আহ ছোটবেলা থেকে মনে করি, মানে আমাদের আমরা আমরা এটার বাইরে ভাবতে পারি না যে আল্লাহ যদি না থাকে তাহলে আমি ভালো কাজ কেন করবো, আর পরকাল যদি না থাকে তাহলে আমি খারাপ কাজ কেন করবো না। এই জিনিসটা থেকে আমরা বেরোতে পারি না। যে কোনো ভালো কাজ এবং খারাপ কাজ করার জন্য যৌক্তিক কারণ থাকে, এবং ওই যৌক্তিক কারণ যদি আমরা রিয়েলাইজ করতে পারি যে এই ভালো কাজ করার পিছনে যৌক্তিক কারণগুলো এই খারাপ কাজগুলো করার পিছনে খারাপ কাজগুলো করার না পিছনে যৌক্তিক কারণগুলো হচ্ছে এই আমরা যদি এটা ডিসাইড করতে পারি, দেন আমাদের এই অন্ধবিশ্বাস নিয়ে বসে থাকার কোনো কারণ নেই। আমি মনে করি না, আমি এরকম আমি সরি বাট এরকম ফাঁচা চিন্তা রাখি না যে আমি জানবো যে এই জিনিসটা প্রমাণ নাই, তারপরেও মানুষের কাছে এই মানুষকে অন্ধবিশ্বাস করায় দেন মানুষকে এটা দ্বারা ভালো কাজ করাবো, এটার কোনো দরকার নেই। বরং আমি যেটা মনে করবো সেটা হচ্ছে যেটা প্রমাণ নাই সেটাকে অ্যাসাইড রেখে যে প্রমাণ আছে, যতটুকু আমরা করতে পারি, যতটুকু আমরা ন্যায্য বিচারটা করতে পারি, ন্যায্য বিচারটা আমরা এস্টাবলিশ করতে পারি, ওটা সপক্ষে আমরা কাজ করবো, রেদার দেন অন্ধবিশ্বাস করে বসে থাকবো। হাসান ভাই, আমাদের কথা রিপিটেশন হচ্ছে, আপনি যদি একেবারে শেষ কিছু বলা থেকে বলতে পারেন, আমরা এরপরে নেক্সট কারো কাছে যাবো। হ্যাঁ হাসান আচ্ছা, ভাই বলুন। একেবারে শেষ কিছুই মানে বলতেছি যে এটা মানে যুক্তিতে যে বিষয়টা প্রমাণ করা যাচ্ছে যে এটার মাধ্যমে অপরাধ কমে, মানুষদেরকে বেটার কিছু দেওয়া যাচ্ছে, সেটা তো যুক্তির মাধ্যমে মানাটাই উত্তম আমি মনে করি। থ্যাংক ইউ। ঠিক আছে হাসান ভাই, তাহলে ভালো ভালো থাকেন, তাহলে আমরা তাহলে নেক্সট কাছে যাই নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। জি ফারাজ ভাইয়া। আর ফারাজ ভাইয়া মানে উনি যে বলল, এখানে কিন্তু আমরা দেখি যে এখানে যে দেশগুলোতে ধর্ম কিন্তু মানুষ বিশ্বাস করে না, তারা কিন্তু মানে এতটা খারাপ কাজ করছে না। ধর্ম বিশ্বাস দিয়ে কিন্তু আমরা খারাপ কাজ থেকে মানুষদের মানে ক্রাইম থেকে বন্ধ করতে পারছি না। আমরা কিন্তু বাংলাদেশ, পাকিস্তান এগুলো দেখলেই বুঝতে পারি। ট্রু ট্রু ট্রু। যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে তো দেখতেছি যে অ্যাকচুয়ালি ক্রাইম রেট কি কম কিনা, নাকি ক্রাইম রেটটা ওই জায়গায় ধর্ম থাকা সত্ত্বেও অনেক বেশি। জি রাজীব ভাই আপনাকে যুক্ত করা হয়েছে।